এক দেশ এক কর কার্যকর, এক দেশ এক রেশন কার্যকর, এক দেশ এক আইন পদ্ধতি জারি, এক দেশ এক ভোট পদ্ধতি জারি। এক দেশ এক ভোট হলো লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করা। ফলে একই সঙ্গে সাধারণ মানুষ রাজ্যে ও কেন্দ্রে সরকার বেছে নিতে পারবে। এ নিয়ে 2014 সাল থেকে বিজেপির পক্ষ থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দাবি তোলা হচ্ছে, কিন্তু এ নিয়ে বিরোধীদের আপত্তিতে তা পিছিয়ে যায়। ফের 2024 লোকসভা নির্বাচনের আগে এক দেশ এক ভোট কমিটির বৈঠক ঘিরে জল্পনা। এক দেশ এক ভোট নিয়ে কমিটি তৈরি করে কেন্দ্র। 8 সদস্যের কমিটিতে শাসক বিরোধী উভয় পক্ষই। চেয়ারম্যান পদে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটিতে আছেন অমিত শাহ, অধীর রঞ্জন চৌধুরী, গুলাম নবী আজাদ, আইনজীবী হরিশ সালভে। আছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন.কে. সিং, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ সি কাশ্যপ। এই কমিটির ডাকেই মঙ্গলবার দিল্লিতে বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূলের 2 সাংসদ প্রতিনিধি। রাজ্য বাজেট থাকার কারণে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দিল্লি যাওয়া বাতিল করেছি কারণ আমার বাজেট আছে 8 তারিখে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি, উনি এক্স প্রেসিডেন্ট, হি ইজ এ ভেরি জেন্টলম্যান। কিন্তু আপনাদের এখানে আসার আগে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মমতাজি, নো প্রবলেম। আমি বলেছি যদি তুমি অ্যালাউ করো আমার পার্টির বিহাফে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে চাই, তোমার আমার পরিবর্তে তারা মিটিং এ অ্যাটেন্ড করবে। উনি বলেছেন ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিরোধীরা কি এক দেশ এক ভোটের পক্ষে মত দেবেন? বিরোধীদের অভিযোগ, এক দেশ এক ভোট চালু হলে ভারতের আত্মা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে আঘাত আসবে। ভারতের ছোট রাজনৈতিক দলগুলির অস্তিত্ব সংকটে পড়বে। স্থায়ী সরকার না করতে পারলে ফের ভোট করাতে হবে। স্থানীয় সমস্যাগুলির উপর থেকে ফোকাস হারিয়ে যাবে। কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপির দাবি, এক দেশ এক ভোট চালু হলে দেশে আমূল পরিবর্তন আসবে। লোকসভা ও রাজ্যগুলির বিধানসভা ভোট একসঙ্গে হলে খরচ বাঁচবে, প্রশাসনিক স্তরে অনেকটাই চাপ কমবে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি আরো জোরদার করা যাবে। সাধারণ মানুষকেও বারবার ভোটের লাইনে দাঁড়াতে হবে না। বারবার ভোটের সময় উন্নয়নের কাজও থমকে থাকবে না। এক দেশ এক ভোট লাগু করতে গেলে প্রয়োজন পড়বে দেশের সংবিধান সংশোধনের। 2022 সালের ডিসেম্বর মাসে 22তম লোকমিশন এক দেশ এক ভোট নিয়ে মতামত দেন। রাজনৈতিক দল, জাতীয় নির্বাচন কমিশন, আমলা, অধ্যাপক ও বিশেষজ্ঞদের থেকে মতামত সংগ্রহ করে একটি রিপোর্ট তৈরি করেছে আইন কমিশন। সেই রিপোর্ট নিয়েই এবার বৈঠকে কেন্দ্রের তৈরি কমিটি। এক দেশ এক ভোট কি তাহলে দ্রুত লাগু করাতে চায় কেন্দ্র? তবে কি 2024-এই লোকসভা ও বিধানসভা একসঙ্গে ভোট? না হলে এই নিয়ম ফের কার্যকর হবে 2029 সালে। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি বাংলা।